হরে কৃষ্ণ। আশা করি সবাই কুশলে আছেন। আজ আমি ভগবানের ভক্তি বা প্রীতিমূলক সেবার অর্থ নিয়ে আলোচনা করব। আগে শ্লোকটি বলি। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবয়ে ভক্তিরুচ্যতে। অর্থাৎ হলো সর্বোপাধি মানে জড়জাগতিক সমস্ত উপাধি বা পদ বা বিশিষ্টতা বর্জন করতে হবে। এগুলো কি, মানে এই উপাধিগুলো কি না, আমার নামের আগে যে উপাধি বসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, কেউ বড় পূজারি, তো এইগুলোর দিকে বেশি খেয়াল করা উচিত নয়, লক্ষ্য রাখা উচিত নয়। মানে এগুলোর দিকে বেশি মন দিলে আমি ভগবানের সেবার কাজে যেতে পারবো না। আর বিনির্মুক্তম কথাটির অর্থ হলো কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা ছাড়া অন্য সব আকাঙ্ক্ষা রহিত হতে হবে। তৎপরতেনা নির্মলম অর্থাৎ কৃষ্ণ সেবার উদ্দেশ্যের দ্বারা আমি নিজস্ব অনুমান ভিত্তিক যে গবেষণামূলক চিন্তা ভাবনা কাজ সেগুলো বর্জন করতে হবে। ঋষিকেন কথাটির অর্থ হলো আমি আমার ইন্দ্রিয়কে ভগবানের সেবার ইন্দ্রিয়ের দিকে লাগাতে হবে। আর ঋষিকেশ মানে হচ্ছে, ঋষিকেশ তো ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়, তার নাম, তাই তার সেবার কাজে লাগাতে হবে। এই সেবাকেই বলে ভক্তি বা প্রীতিমূলক সেবা। এবার আমি মানেটা ভালোভাবে পরিষ্কার, মানেগুলো তো ভেঙে ভেঙে বললাম, এবার আমি ভালোভাবে বলে দিচ্ছি। ভক্তি বা প্রীতিমূলক সেবার অর্থ হলো যে আমার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের ইন্দ্রিয়ের সেবার কাজে লাগাতে হবে। আর দেখবেন যখন জীবাত্মা ভগবানের সেবার কাজে নিযুক্ত হয় তখন তার পাশাপাশি দুটো ভৌতিক প্রভাব লক্ষ্য করা যায়। এই ভৌতিক প্রভাব দুটো কি কি না, প্রথম হলো জড়জাগতিক উপাধিতে বর্জন করা যায়, আর দ্বিতীয়টি হলো আমার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবার কাজে লাগাবার জন্য সেগুলো পরিশুদ্ধতা লাভ হয়। আমি এই সর্বোপাধি যে বিনির্মুক্তম প্রথম কথাটি বললাম সেই ব্যাপার নিয়ে আমি একটা আমার মানে ব্যক্তিগত একটা উপলব্ধির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো একবার আমি দিল্লিতে মেট্রোয় যাচ্ছিলাম অফিস আওয়ার্সে, খুব ভিড় ট্রেনে, বসার কি দাঁড়াবার জায়গা নেই। তো সেইখানে যেতে মাঝপথে দেখি একজন মহিলা উঠে এসে আমাকে বসার জন্যে রিকোয়েস্ট করলো। আমি ভাবলাম এত মানুষের মধ্যে আমাকে ভিড়ের মধ্যে থেকে কেন ডাকলো, চেনেন নাকি? দেখলাম না, আমাদের কোনো এমনি আলাদা কোনো ব্যক্তিগত চেনা নেই, কিন্তু আমরা দুজনেই কৃষ্ণ দাসী, সেই হিসাবে আমাদের মানে ওখানে পরিচয় হলো। আমার মাথায় কপালে তিলক, গলায় তুলসীর মালা, হাতে জপের ব্যাগ, জপ করছি, সেইটা দেখে উনি ভাবলেন যে হ্যাঁ ইনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দাসী, তাকে বসায়। এই যে সম্মানটা পাওয়া, এই যে পাওয়াটার আনন্দ যে কতটা, এটা আমি অনেকবার লক্ষ্য করেছি। আমি কতবার কোনো শপিং মলে, বাজারে, রাস্তায় যেতে কেউ আমাকে মাতাজি হরে কৃষ্ণ, কোনো দোকানে গেছি সেখানে সে আমাকে হঠাৎ বললেন আপনি কি কৃষ্ণ ভক্ত। তো এইভাবে আমার কাছে এটা এত বড় সম্মান, এত বড় পাওয়া, তো আমার কাছে খুব আনন্দ লাগে। দেখবেন কৃষ্ণ দাসী হওয়ার, আমাদের তো জন্মগত অধিকারী কৃষ্ণ দাসী, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা যদি সব উপাধি থেকে বর্জিত হয়ে কৃষ্ণের সেবার কাজে নিজেদেরকে লাগাই, আমরা যদি সবাই মনে করি যে আমরা কৃষ্ণের দাসী, আমি ভগবানের সেবা করি, তো দেখবেন খুব ভালো লাগবে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে এই কৃষ্ণের কথা প্রচার করতে কতটা পারছি, কতটা আনন্দ দিতে পারছি, তো তার কতটা ইন্সপায়ার করতে পারছি, সেইটা জানতে পারবো যদি আমার এই ভিডিওতে একটু লাইক আর সাবস্ক্রাইব করেন, আর যদি শেয়ার করেন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করবেন আপনারা, দেখবেন খুব ভালো লাগবে। এই পরনিন্দা পরচর্চা, শুধু সংসারে নানা রকমের ঝামেলা অশান্তির এই কথা আলোচনা না করে একটু তার থেকে বেরিয়ে এসে ভগবানের ব্যাপারে আলোচনা করবেন, কৃষ্ণের কিভাবে সেবা করবেন তাই আলোচনা করবেন, ভগবানকে কিভাবে ভোগ লাগানো যায় সেই আলোচনা করবেন, দেখবেন খুব ভালো থাকবেন। তা আমি আবার শ্লোকটা আপনাদের সামনে বলছি। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেশ সেবয়ে ভক্তিরুচ্যতে। কেমন লাগলো জানাবেন। আর পরের ভিডিওতে আমি আবার ভগবানের কিছু কথা নিয়ে আলোচনা করব।
ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ভগবানের সেবা করবেন, বই পড়বেন, মন্দিরে যাবেন। হরে কৃষ্ণ।